আজকে যখন পোস্টমর্টেম করছি একটু ফিরে তাকানো যাক প্রথম থেকে। বেশ কয়েকটা প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখবেন, কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এসেছিল এবং আমি কিন্তু একজন যে বলেছিল প্রথম দিন থেকে যে কেকেআর প্লে অফে যাবে, যথেষ্ট ভালো দল। আমার এই কথাটা স্বীকার করতে কোনো অস্বস্তি নেই। আমি এখনো মনে করি যে কেকেআর একটা ভালো দল। কিন্তু তাহলে হলোটা কি? হলো অনেক কিছু। প্রথম কথা, ড্রেসিং রুমে না আইপিএল এর সাথে ডোমেস্টিক ক্রিকেটের একটা বেশ ফারাক আছে। আপনি ক্যাপ্টেন করলেন আজিঙ্কে রাহানেকে। আজিঙ্কের একটা মোটামুটি ভদ্র সিজন গেছে ঠিকই, কিন্তু আজিঙ্কে কিন্তু অকশনে আপনি খেয়াল করে দেখবেন কেউ কেনেনি তাকে। তারপরে দ্বিতীয়বারেও কেনেনি, তারপর ফাইনালি কেকেআর তাকে কিনলো, কিনে তাকে ক্যাপ্টেন করে দেওয়া হলো। অর্থাৎ যাকে আপনি অকশনে অত পরে কিনছেন তিনি কোনোভাবেই আপনার ক্যাপ্টেন্সির লিস্টে কিন্তু ছিলেন না। আপনি তাকে অ্যাজ আ ফল ব্যাক পরে ক্যাপ্টেন করলেন, টেলস ইউ সামথিং। দ্বিতীয় কথা, গত বছর গৌতম গম্ভীর থাকাতে চন্দ্রকান্ত পণ্ডিতকে একেবারে অন্য মনে হয়েছিল, কারণ তার ওপর কোনো চাপ ছিল না। গোটা চাপটাই ছিল গৌতম গম্ভীরের ওপরে। গৌতম গম্ভীর সবই শৌখিন করে নিচ্ছিলেন, ভালো খারাপ সবটাই গৌতম কেন্দ্রিক। 2023-এ চন্দ্রকান্ত পণ্ডিত যদি আপনি পারফরমেন্সটা ইভ্যালুয়েট করে দেখেন, দেখবেন ফেলিয়ার।